চারপাশে শত্রু আর শত্রু। আমি কি পারবো আমার ছানা খেয়ে পৃথিবীর আলো দেখাতে? আর মাত্র কিছুদিন পর ডিম থেকে ছানা বের হবে, অথচ চারপাশে শত্রুর অভাব নেই। আমার ডিমটা দেখতেই খেয়ে ফেলবে। এখন আমি কি যে করি? একটা নিরাপদ জায়গা দেখে ডিমটা রাখতে হবে। যাই গিয়ে দেখি একটা নিরাপদ জায়গা পাওয়া যায় কিনা। তারপর সাপটা অনেকটা জায়গা খুঁজতে খুঁজতে একটা টুনির বাসায় নিচে আসে। এসে দেখে টুনি 2টা ডিম বাসায় রেখে খাবারের সন্ধানে চলে গেছে। আর এই সুযোগে সাপ তার ডিমটা এনে টুনির বাসায় রেখে দেয়। এইদিকে শত্রুপক্ষ খুব একটা আসে না, যাকভাবে বাঁচা গেল। এখন আমি টুনি আসার আগে এখান থেকে চলে যাই। সাপটা চলে যাবার কিছুক্ষণ পরেই টুনি তার বাসায় ফিরে আসে। আর এসে তো সে খুবই অবাক। মা, এটা কি হলো? আমার তো ডিম 2টা ছিল, এখন 3টে এলো কোত্থেকে? সে যাই হোক, আমার ডিমগুলো ভালোভাবে ফুটলেই হলো। তারপর কিছুদিন পর টুনি ডিম ফেটে সুন্দর 2টা ফুটফুটে ছানা বের হয়ে আসলো। টুনি বাসায় ফিরে দেখলো তার নাতুস 2টা ফুটফুটে ছানা ফুটেছে, আর একটা ডিম আগের মতোই রয়ে গেল। সেটা নিয়ে টুনি বেশ চিন্তায় পড়ে যায়। বেশ কিছুদিন হয়ে গেল আমার ডিমটা ফুটছে না। চিন্তা আর ভালো লাগে না। ডিমটা কি নষ্ট হয়ে গেল? একদিন টুনি বাসায় বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় দেখলো ডিমটা ফুটে তার ভেতর থেকে একটা সাপের বাচ্চা বের হয়েছে। আল্লাহ, এটা কার বাচ্চা? আমার বাচ্চাগুলো দেখতে কি সুন্দর, আর এটা তো একদম সাপের বাচ্চার মতো দেখা যাচ্ছে। তুই তো আমার সন্তান নস। তোকে আমার বাসায় রাখলে আমার বাচ্চাদের আরো বিপদ হবে। তুই আমার বাসা থেকে বের হ। না মা, আমাকে তাড়িয়ে দিও না। আমি তো তোমারই সন্তান। আমি তো দুনিয়ার আলো দেখার পর তোমাকে দেখতে পেলাম। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে তাড়িয়ে দিও না। আমাকে তাড়িয়ে দিলে আমি এখন কোথায় যাব? ঠিক আছে, আমি তোকে তাড়াবো না। তোকে এই গাছের কুঠুরিতে থাকতে দেব। কিছুদিন যাবার পর সাপ একদিন টুনির বাসায় আসে, আর এসে দেখে তার বাচ্চাটা ফুটেছে। আমার বাচ্চা, আমার ছানা, তুমি দুনিয়ার আলো দেখতে পেরেছ। আমি যে কত খুশি হয়েছি। তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম আমি। একবার আমাকে মা বলে ডাকো। আমি তোমার ছানা না, তুমি আমার মা না। আমার মা তো একটু আগে বাসা থেকে উড়ে চলে গেল খাবার আনতে। আর দেখো, আমার সাথে আমার ভাই বোনেরা আছে। এরা হচ্ছে আমার ভাই বোন। সাপের বাচ্চাটা সাপটাকে চিনতে না পারায় সাপ খুবই কষ্ট পায়। তারপর সেখান থেকে সাপটা চলে যায়। টুনি যখন বাসায় ফিরে তখনই ছোট্ট সাপের ছানাটা গাছের কোটর থেকে বের হয়ে আসে। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো তো সাপের ছানাটা খেতে পারবে না। ওকে তো অন্য কিছু খাওয়াতে হবে। চল, আমি তোকে খাবার খাইয়ে নিয়ে আসি। টুনি সাপের ছানাটাকে নিয়ে মাঠে একটি গাভীর কাছে যায়, গিয়ে সেখান থেকে গাভীর দুধ খাওয়াই নিয়ে আসে। টুনি এভাবে সাপের ছানাটাকে খাবার খাওয়াতে থাকে। টুনি একদিন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর সাপের ছানাটা গাছের কোটর থেকে এসে টুনি ছানাদের সাথে বসেছিল। আর তখনই একই ঈগল এসে তাদের আক্রমণ করে। ঈগলকে তাড়িয়ে দেওয়ার পর সেখানে সাপ আসে তার ছানাকে নিয়ে যাওয়ার জন্য। টুনিও তখন সাপের ছানাটাকে বুঝিয়ে সুঝিয়ে তার মায়ের সাথে পাঠিয়ে দেয়। আর সাপ তখন তার ছানাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়।